আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। তো এরই মধ্যে অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, তো সেই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করেছি। এই জিনিসগুলো আমি 3 দিন আগেই অর্ডার করেছিলাম, তো ভেবেছিলাম মনে হয় হাতে পেতে আরও কয়েকদিন দেরি হবে, তো দেখি এরই মধ্যেই ডেলিভারি দিয়ে দিয়েছে, তো সেই কারণেই আপনাদের মাঝে শেয়ার করা। আর এই ধরনের ঝুড়ি আমার খুব প্রয়োজন ছিল, আর সেটা কেন দরকার ছিল সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক আগেই আমি কিছু হ্যান্ড ওয়াশের জার কিনে রেখেছিলাম সিরামিকের, তো সেটা কোথায় রাখবো সেটারই জায়গা পাচ্ছিলাম না, তো সেই কারণেই এই ধরনের ঝুড়িটা কেনা আর কি। তো এই হ্যান্ড ওয়াশের জার আমার খুবই ভালো লেগেছিল, তো সেই কারণে আমি যখনই এটা পেজে দেখেছিলাম সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এটা অনেক দিন আগেই আমি পেয়েছি, তো সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো ওই ঝুড়ির জন্য আমি এটাকে সেট করতে পারিনি বা করিনি আর কি। তো এই 3টা সেট অনেক সুন্দর লাগতেছে। আর এই ধরনের হ্যান্ড ওয়াশের জারগুলো আপনারা যে কোনো পেজেই পেয়ে যাবেন। তো আমি শখের বশে কিনেছিলাম, তো এখন দেখতেছি 2টা হ্যান্ড ওয়াশের জার হলে ভালো হতো। তো এই যে একটা ব্রাশ হোল্ডার আর একটা সাবানদানি দেখতেছেন, এই দুটো এখন আমার কোনো কাজেই আসবে না, শুধু হ্যান্ড ওয়াশের জারটাই কাজে আসবে। তো দেখি যদি কোনো কাজে লাগাইতে পারি তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এই ঝুড়িটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এই ঝুড়িটাকে পারফেক্টভাবে সেট করতে হলে হুকগুলোকে ঝুড়িটার সঙ্গে লাগিয়ে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে দিতে হবে, আর তারপরে ঝুড়িটাকে খুলে এই হুকগুলোর আঠাগুলো যাতে ভালোভাবে বসে যায় একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই হয়ে যাবে। আর এই তো আমি হ্যান্ড ওয়াশের জারটাকে দিয়ে দিলাম। আর বর্তমানে আমার ঘরে হ্যান্ড ওয়াশ আনা নেই, তো সেই কারণে আমি ভিম লিকুইড ভরিয়েই হ্যান্ড ওয়াশের জারটাকে এখানে রেখে দিলাম। তো পরবর্তী সময়ে অন্যরকম করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এরই মধ্যে এই সাজটা দেখে বুঝতেই পেরেছেন যে আমি নকশি পিঠা তৈরি করতে যাচ্ছি, তবে এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হয়ে থাকে। তো আজকে ভাবলাম যে কিছু নারকেল ছিল, তো সেটা দিয়ে নকশি পিঠা তৈরি করে ফেলি। এদিকে তো কোনো মিষ্টি জাতীয় পিঠাই আমার হাজবেন্ড পছন্দ করে না, তবে এই সেম পিঠাটাই যদি ঝাল টাইপের কোনো কিছু দিয়ে তৈরি করে দেওয়া যায় তো সে ভীষণ খুশি হয়। তো আজকে আমি তাকে খুশি করার জন্য এই পিঠাটা তৈরি করছি না, তো বাচ্চারা খুব খাইতে চাচ্ছে নারকেল দিয়ে, তো সেই কারণে ওদের জন্য আজকে এই পিঠাটা তৈরি করছি। আর যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে আজকে কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ব। তো প্রথমেই বলি, হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, ওয়েল জারটা খুব সুন্দর করে রিসাইকেল করে নিলে, রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো, আর গোছি মাছ ভুনা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপু আপনাকে একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আপনার কথা শুনে মনে হয় জ্যাস ব্লকের জেসমিন আপুর কথা খুব মনে পড়ে যায়। তো প্রথমে আপনাকে জানাই আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর জ্যাস ব্লকের জেসমিন আপুর ভিডিও আমিও আগে খুব দেখতাম, তো এখন কেন জানি আর চোখে পড়ে না, তাই আর দেখা হয় না। মাই ডেলি লাইফ উইথ আবদুল্লাহ আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, আজ প্রথম আপনার ভিডিও দেখছি, খুব সুন্দর করে টাকি মাছের ভর্তা করে নিলে। আর আমি কখনো টাকি মাছের ভর্তা খাইনি, মাছের ভর্তা করার সময় মাছের কাঁটাগুলো কি করো? তো ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু। তো আমি টাকি মাছের ভর্তা করার জন্য প্রথমে টাকি মাছটাকে সেদ্ধ করে মাছের কাঁটাগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নেই, তারপরে ভর্তাটা তৈরি করে নেই আপু।
এই তো আপু, আশা করি আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমার ভিডিওটা যেহেতু খুবই ছোট, তাই সবার কমেন্ট আজকে আর পড়তে পারলাম না। তবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।